আজকে হয়েছে রান্না বাড়া নয়, আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা তো সবাই কম বেশি জানো, যারা আমার ভিডিও দেখো, আমার বাবু হচ্ছে অসুস্থ। তো বরিশাল থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে আমার ভাবি আসছে, বোন আসছে, তারপরে আমার বোন তো ঢাকায় থাকে, সেও আসছে। তো তারা কে কি নিয়ে আসছে সেটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ সুন্দর হতে যাচ্ছে, আর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হচ্ছে আমার ভাবি আর হচ্ছে বোন, এটা হচ্ছে দুধমান কচু বলে আমাদের দেশে, এটা নিয়ে এসেছে কাঁচামরিচ, তারপর হচ্ছে মুড়ি, তারপরে পোলার চাল, তারপরে যেটাকে বলে পিঠা খায় আল্লা চাল, এই যে এটার ভিতরে। তারপরে এখানে আছে আম, লেবু, বোম্বাই মরিচ, তো অনেক অনেক কিছু নিয়ে এসেছে। তারপরে এইবারকার তো হচ্ছে আমরা বাড়িতে যাইনি। আর কম বেশি সবাই তো জানো, আমি বলে থাকি আমার কিন্তু মা বাবা বেঁচে নেই। তারা অনেক আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরেও হচ্ছে আমার মামা মামি সবাই আমাদেরকে খুবই ভালোবাসে। তাই আমরা যদি না যাই আমাদের জন্য খাবার পাঠিয়ে দেয় মজার মজার। এই যে হচ্ছে এখানে আমি মুরগি নিয়ে এসেছিলাম, ওটা হচ্ছে আমার বোন আগেই কেটে নিয়েছে। তারপরে ভাবি হচ্ছে হাঁস নিয়ে আসছে, তো সেটাই হচ্ছে আবার বাছাবাছি করছে। তারপরে আমার বোন হচ্ছে এই যে বাবুর জন্য জামা নিয়ে এসেছে। তারপরে ফল নিয়ে আসছিল অনেকগুলো, তো সেই ফলগুলো আর ভিডিও করা হয়নি, ওগুলো আগেই হচ্ছে ফলের ঝুড়িতে রেখে দিছি। আর আমার জন্য হচ্ছে জামা নিয়ে আসছে। আসলে হয়েছে কি, ঈদের সময় ও একদম সময় পায়নি, আমার জন্য জামা বানাতে পারিনি। তো সেই জন্য এখন যেহেতু আসছে, তাই আর কি সময় নিয়ে সুন্দর করে আমার জন্য দুইটা জামা বানিয়ে নিয়ে আসছে। আর আমি তো মহা খুশি হয়ে গেছি, হাজার কষ্টের ভিতরে তারপরে ভালো লেগেছে। তো নতুন নতুন জামা পেলে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কীরকম ছিল সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এই যে লেস দিয়ে আমার বোন সুন্দর করে আমার জন্য দুইটা জামা বানিয়ে নিয়ে আসছে। তো আমি ভাবলাম একটু ভিডিও নেই না কেন, আমার বন্ধুদের দেখাই যে আমার বোন আমার জন্য জামা নিয়ে আসছে। আসলে এটা হয়, যেই কোনো কেউ আমাকে যদি ছোট্ট কোনো গিফট দেয় আমি আসলে অনেক খুশি হই। তাতে যদি আমার হাজবেন্ডও দেয় তাহলে আমি অনেক খুশি হই। সেও মাঝে মাঝে আমাকে এটা সেটা এনে দেয়, সামান্য বলতে গেলে আংটি এনে দেয়, মানে সাজার কোনো জিনিস এনে দিলেও আমি অনেক খুশি হই। তো এই যে আমার বোন জানে আমাকে যদি ছোট কিছু দেয় আমি অনেক খুশি হই, তো সেই জন্য সে নিজে হাতে এরকম লেস দিয়ে সুন্দর করে আমার জন্য জামা বানিয়ে নিয়ে আসছে। আর ওকে বলেছিলাম যে বোন মানে লেস নিয়ে আসতে, তো সে হচ্ছে জামাই বানিয়ে নিয়ে আসছে। তো আমি তো মহা খুশি জামা দেখে। আর এই যে এটাকে কি বলে, আকাশি কালার, এই জামাটা আজকে আমি পরবো, সেই জন্য আসলে দেখানো। তারপরে হচ্ছে এই যে রাত্রে জান্নাতের বাবা চলে এসেছিলো, এটা ছিল পরের দিনের একটা ভিডিও। ভাবি তারা চলেও গেছে, এটা হচ্ছে পরে আরেকটা ভিডিও, তো ভাবলাম এটার সাথে একটু অ্যাড করে দেই। আর মজার বিষয় এটাই যে জান্নাতের জন্য তার বাবা হচ্ছে পুতুল নিয়ে আসছে। একবার বাসায় এসে ওকে নিয়ে আবার হচ্ছে বাইরে গেছে, তো পুতুল কিনে নিয়ে আসছে। সে পুতুলের একদম হাড্ডি মাংস আলাদা করে ফেলছে, কি আর বলবো, কিছু বলার নাই তার জন্য। সে এখানে হচ্ছে পাশে সাজাচ্ছিল আর বলতেছিল এটা বাবা, এটা আম্মু, আর এই যে মাঝখানের এটা হচ্ছে ময়না, এরকম বলতেছিল। তো যাই হোক, ওকে নিয়ে সবাই আর কি মজা করতেছিল, আর আমি হচ্ছে এদিকটা এই টুকটাকে একটু ভিডিও করতেছিলাম। আরও সাবান আরও অনেক কিছু নিয়ে আসছে, তেল, তারপরে পেস্ট, অনেক কিছুই শেষ হয়ে গেছিলো, তো সেগুলোও নিয়ে আসছে। তো এত কিছু আর ভিডিও করিনি, এখানে যতটুকু ছিল এটাই আসলে একটু ভিডিও করলাম। আর দেখাচ্ছিলাম যে পুতুলের অবস্থা 5 মিনিটেই কি অবস্থা করে ফেলছে। এখানে একটু এই যে আমি আবার লাগিয়ে দিচ্ছিলাম যে হাতটা খুলে ফেলছে। তো
তো এরকম কে কে করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপু ভাইয়ারা জানাবে। আর প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি, এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, আল্লাহ হাফিজ।